আর এবার থেকে লোকসভায় সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম হচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায়। অর্থাৎ তৃণমূলের দলনেতা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসনে বসতেন সেই আসন তার হাতছাড়া হতে চলেছে। এখন থেকে সেখানে এনসিপিআই-এ যোগ দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পর সেই আসনে বসবেন তিনি। প্রথম সারিতে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় সারিতে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে এই বিষয়ে আরো কথা বলবো। মৈত্রেয়ী, এই বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ এবং এটা তো মমতা তৃণমূলের কাছে আরো একটা বড় ধাক্কা। নিশ্চিতভাবে দেখো, এটা অত্যন্ত বড় একটি রাজনৈতিক বার্তা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সংসদে যথেষ্ট অবমাননাকর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় যখনই আসতেন তাকে একাধিকবার দেখা গিয়েছে ট্রেজারি বেঞ্চে, বিশেষত অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করতে ওই আসনে বসেই। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার আসনচ্যুত হচ্ছেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় ধাক্কা। এবং সে তার জায়গায় এসে কে বসছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাকে রিপ্লেস করে দলনেতা হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এটা এনসিপিআই এর দলনেতা হিসেবে আজ থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় 354 নম্বর আসনে বসবেন, যেখানে এতদিন পর্যন্ত বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একপাশে বসতেন অখিলেশ যাদব, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় আজ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বসবেন এবং এটা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা। যদিও এটাকে ঠিক গুরুত্ব দিতে নারাজ মমতাপন্থী তৃণমূলের যারা সাংসদরা রয়েছেন তাদের বক্তব্য যে এটা তাদের এই এনসিপিআই নেতাদেরকে কেন ট্রেজারি বেঞ্চের দিকে বসানো হলো না। কিন্তু এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদরা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে একটা বড় অস্বস্তির কারণ। ধন্যবাদ মৈত্রী। ये लोग ट्रेटर्स है, पार्टी को जो सिंबल से वो जीता उसको छोड़ दिया। हाँ, वो बीजेपी का खिलाफ वोट मिला था, अभी बीजेपी के साथ मिल गए, कहना क्या है। গদ্দারদের না মার্জার হয়েছে, তাদের ডিসকোয়ালিফিকেশন পেন্ডিং, তারা আনরেকগনাইজ। কিন্তু এখানে যত কেউ চাটে, যত চাটুকার, তত ওরা বলে দিয়েছে ওরা এনডিএ এর সাথে, ওরা জয় মোদিজি বলছে। তো ওদের তো কদিন বাদে ওদের ট্রেজারি সাইডে দেয়নি কেন? পুরনো লিডার চুল পেকে গেছে, তার ডবল চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে তাও পেকে গেছে, তিনাকে তো ট্রেজারি বেঞ্চের দিকে বসানো উচিত। অপোজিশন সিম্বলে তারা ইলেক্ট হয়ে কালকে উনি বলছেন উই আর উইথ অপোজিশন। ইউ আর উইথ অপোজিশন, হোয়াট আর ইউ ডুইং সাপোর্টিং দ্য গভর্নমেন্ট? অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বসবেন। লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথম সারিতে থাকছেন সুদীপ আর দ্বিতীয় সারিতে থাকছেন অভিষেক। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে লোকসভার 20 জন সাংসদ যোগ দিয়েছেন এবং লোকসভায় সুদীপ কাকলিদের বসার জন্য আলাদা ব্লক দেওয়া হয়েছে। নতুন করে আসন বন্টন হয়েছে এবং এতেই জায়গা বদল। অভিষেক ব্যানার্জির জায়গায় বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসনে বসতেন, এনসিপিআই-এ যোগ দিয়ে দলনেতা হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন থেকে সেই আসনে বসবেন। প্রথম সারিতে থাকবেন সুদীপ আর দ্বিতীয় সারিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার।